জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাবিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ দায়ের করা হচ্ছে, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি অভিযোগপত্র দায়ের করে গেছেন। সেখানে ৮৪৮ জন নিহতের বিচার চাওয়া হয়েছে এবং এই যে ৮৪৮ জন, তাদের মধ্যে কিন্তু বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং বৈষম্য বিরোধী আন্দোলনকারীরাও রয়েছেন। আমরা সেটি তাদের যে অভিযোগপত্র সেটি বিশ্লেষণ করে বুঝতে পেরেছি। এছাড়া এই যে মামলা, এই যে ৮৪৮ জন নিহতের ঘটনা, সেটি কিন্তু আসলে ১ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে ঘটেছে এবং এই সকল ঘটনায় কিন্তু ইতিমধ্যে সারা দেশের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছিল। এমন ৮৪টি মামলার এজাহারের কপি কিন্তু বিএনপির প্রতিনিধি দল তারা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়ে গেছেন। সেই সাথে ওই আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের কপি এবং ছবি, ভিডিও সহ বিভিন্ন তথ্য প্রমাণাদি যেটি তাদের কাছে রয়েছে সেটি কিন্তু তারা এখানে জমা দিয়েছেন। এবং এই যে অভিযোগপত্র, সেখানে যেটি বলা হচ্ছে যে এই আন্দোলন চলাকালে ২০০০-এর অধিক ব্যক্তি নিহত হয়েছেন, কিন্তু এই যে ৮৪ জনের ৮৪৮ জনের যে তালিকা, সেটি হচ্ছে বিএনপির কাছে এই মুহূর্তে প্রাপ্ত যে তালিকা এবং তথ্য প্রমাণের ভিত্তিতে তারা যে তালিকা তৈরি করেছেন, এই তালিকাটি তারা এই মুহূর্তে এখানে দিয়েছেন। এবং এই যে এই মামলায় কিন্তু ৫ শতাধিকেরও বেশি আসামি করা হয়েছে, যার প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা, এবং তাদের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে দ্রুত এই আসামিদের যেন গ্রেপ্তার করা হয়। ত্রিনা, ধন্যবাদ নাবিল আপনাকে।